राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव ने गुरुवार को बरदुआली मंडल में जरूरतमंदों के बीच कपड़े बांटे। इस अवसर पर जेल मंत्री रामप्रसाद पाल, जयानिधि देव और बरदुआली मंडल के अन्य कार्यकर्ता भी मौजूद थे। गरीबों में कपड़े बांटते हुए मुख्यमंत्री बिप्लब कुमार देव ने कहा कि गरीब जैसी कोई शब्द नहीं होते। वास्तविक पहचान आर्थिक मानकों द्वारा मूल्यांकन की वजह मानव मन की समृद्धि है। साथ ही उन्होंने कहा कि माननीय प्रधानमंत्री के पास त्रिपुरा के साथ साथ उत्तर पूर्व के कल्याण के लिए एक ईमानदार दृष्टि है। भौगोलिक संदर्भ में राज्य छोटा हो सकता है, लेकिन मन की सीमा विस्तृत है। मेरे जैसे आम आदमी का मुख्यमंत्री होना यह साबित करता है कि मोदी जी के नजरिए से हर व्यक्ति का सम्मानजनक मूल्यांकन सुनिश्चित है। अतीत के लिए दूसरों को दोष देकर समस्या से निकलने का रास्ता खोजने की कोशिश करने के बजाय हमें लोगों की भलाई के लिए हर समस्या को सोच समझकर हल करने का तरीका खोजने की जरूरत है। हमारे लिए ये महत्वपूर्ण है कि हम एक ही दिन में कई केंद्रीय मंत्रियों से मिले और उन्हें त्रिपुरा के हितों से अवगत कराएं और यह सुनिश्चित करें कि राज्य की प्राप्तियों को बढ़ाया और सुरक्षित किया जाए। कम से कम 400 कोटी টাকার বিল্ডিং সাবধান করে রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রী থেকে 356 কোটি টাকা এক্সট্রা এনে সেগুলোকে আমি কমপ্লিট করেছি। এই সরকার কমপ্লিট করেছে, না হলে আনকমপ্লিট থাকে। আর এগুলো দেখাতে ইলেকশন পারেই দেখে তুলছি। তো আমরা শুরুয়াত করেছিলাম, কিন্তু তারা পয়সা দেয় না, অন্যের দোষ। আজকে অন্যের দোষ দেয়নি, বিপ্লব দেব বলতে পারতো, দিচ্ছে না। বিপ্লব দেব সেটা বলেনি, তার সরকার সেটা বলেনি। নরেন্দ্র ভাই মোদীর কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করেছি, বলেছি, তো উনি তার ব্যবস্থা করেছেন। আগে তো অহংকারে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো তাদের সময় নেই, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার মতো কোনো মুখ্যমন্ত্রীর সময় নেই। কিন্তু আজকের দিনে আমরা যখন দিল্লিতে যাই, আমি এক এক দিনে 10 জন 12 জন ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে মিটিং করি, এক এক দিনে 10 জনের সঙ্গে, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। তো ত্রিপুরার ছোট ছোট বিষয় সামনে তুলে ধরি, যে ত্রিপুরাতে ঘর দিতে হবে, ত্রিপুরাতে জল দিতে হবে, ত্রিপুরাতে রাস্তা দিতে হবে, ত্রিপুরাতে এডুকেশন দিতে হবে, ত্রিপুরাতে হেলথ দিতে হবে, ত্রিপুরার মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা বোনেরা আছেন, মনে রাখবেন, জীবনে আপনারা মায়ের জাতি, মানসিক মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল। এর চাইতে মনোবল আর কোনো, যার কাছে মানসিক বল আছে সে গরিব না। অর্থবান হয়ে যদি তার কাছে মানসিক মনোবল নিয়ে থাকে, সে গরিব। গরিব কোনো ওয়ার্ড নেই বন্ধু। আর্থিকভাবে কেউ কমজোর, কেউ বেশি পয়সা হতে পারে, কিন্তু মানসিকভাবে কোনো মা কমজোর হওয়া উচিত না। মা তো মাই হয়, মহিলা তো মহিলাই হয়। ভারত মাতৃতান্ত্রিক দেশ, দুনিয়াতে একমাত্র মাতৃতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভারত মাতা কি জয় বলি। ভারত মাতার ছবি এখনো লাগানো আছে। চীন মাতা বলা হয় না, পাকিস্তান মাতা বলা হয় না, রেঙ্গুন মাতা বলা হয় না, বাংলাদেশ মাতা বলা হয় না, জার্মানি মাতা বলা হয় না, জাপান মাতা বলা হয় না। পুরো দুনিয়াতে একমাত্র দেশ মায়েদের নামে আছে ভারতবর্ষ, যাকে মাতৃতান্ত্রিক দেশ। মায়েদের সম্মানের জন্য ওই মানসিকতা নিয়ে আমরা কাজ করি। বন্ধুরা, আপনারা অনেক কিছু হারিয়েছেন বিগত 30-35 বছরে, কিন্তু এখন আর হারানোর কোনো কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রতি ওনার সহনশীলতা রয়েছে, ওনার সুদৃষ্টি রয়েছে। শুধু নর্থ ইস্টের সবগুলো রাজ্য নয়, উনি ত্রিপুরাকে আলাদা করে দেখেন। আর বাকি নর্থ ইস্টের জন্য তো উনি চিন্তাই করেন।